হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তার প্যাস্টেল কালারে ব্লেন্ড করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ কালার মিক্সিং করতে তার কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, কিছু কিছু লাইন চলে আসছে। তো সে রিকোয়েস্ট করেছে যেন বুঝিয়ে দেওয়া হয়। তো আজ এই ভিডিওতে আমি শুধুমাত্র ব্লেন্ডিং কিভাবে করতে হবে প্যাস্টেল কালারে সেটাই বোঝাবো না, তার সাথে এটাও বুঝিয়ে দেবো যে কোথায় কতটুকু ব্লেন্ডিং করা উচিত এবং কিভাবে করা উচিত। এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার এবং সেই সঙ্গে যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছো, যারা ড্রয়িং ভালোবাসো, তাদের প্রত্যেককে বলবো তোমরা ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে এবং কাজে লাগবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা স্টার্ট করি। সবার প্রথমে তোমাকে ডার্ক, মিডিয়াম আর লাইট এই তিনটে জায়গাকে আগে ফুটিয়ে তুলতে হবে এবং প্রেশারের মাধ্যমে, প্রেশার কম বেশি দিয়ে এই জায়গাগুলোকে তোমাকে আগে ফুটিয়ে তুলতে হবে। উদাহরণস্বরূপ খেয়াল করে দেখো, এই যে আমি একটা কালার নিয়েছি, যে কোনো কালার তুমি নিতে পারো। নিয়ে প্রথমে তোমাকে প্র্যাকটিস করতে হবে ডার্ক কালার। আমি কি বলেছিলাম, ডার্ক কালারের ক্ষেত্রে কি প্রেশার দেবো, এই যে দেখো এটা কিন্তু বসে যাচ্ছে, তাই না? তাহলে ডার্ক কালারের ক্ষেত্রে এইভাবে আগে প্রেশার দাও। প্রেশার দিয়ে তুমি যদি এখানে কালার করো, তুমি যদি এখানে কালার করো তাহলে দেখো এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কিন্তু ডার্ক হয়েছে। ক্লিয়ার? ওকে, ডার্ক হয়েছে। মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রেশারটাই একটু কমিয়ে দেবো, হালকা কমিয়ে দেবো। তাহলে এটা যদি হালকা কমিয়ে দাও তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রেশারের পরিমাণটা দেখো কমে গেছে, আর এখানে দেখো জায়গাটা এমন এসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আর এটা দেখো পার্থক্য বুঝতে পারছো। একই রকমভাবে যখন তুমি লাইটে যাচ্ছ, লাইটে গেলে কিন্তু একদম মানে কোনো প্রেশারই পড়বে না। এই যে তুমি আগে প্র্যাকটিস করে নেবে হাতে, যে আমি হাতে যখন এটা দিচ্ছি, কালার যখন দিচ্ছি, আমার হাত যেন বসে না যায়। ঠিক আছে? এই লাইট কালারে দেওয়ার আগে আগে তোমাকে এইভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার কিছুক্ষণ প্র্যাকটিস করার পর এইবার তুমি যখন এখানে দেবে তাহলে দেখো এখানে কিন্তু দেখো অনেক বেশি কিন্তু এখানে লাইট তুমি দেখতে পারছো। আশা করছি এই জায়গাটা তোমরা ধরতে পেরেছো। এই বিষয় যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি ব্লেন্ড করতে পারবে না সঠিকভাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই যে তিনটের ভিতরে তাহলে পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকেই তোমাকে অনেকবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ডার্ক, মিডিয়াম আর লাইট, এই যে এইভাবে অনেকবার প্র্যাকটিস করো, বা একটা লাইন বরাবর পুরো একটা ডার্ক করো, একটা মিডিয়াম করো, লাইট করো। ক্লিয়ার হয়েছে? এটা গেল। এবার এটা করার পর তোমাকে এবার চেষ্টা করতে হবে যে আমি এটাকে একবারে করব। সেটা উপর থেকে নিচের দিকে, পাশাপাশি কোনাকুনি, যেভাবে খুশি করতে পারো। কীরকমভাবে? যেমন সবার প্রথমে আমি এটাকে কি বললাম, যে একবারে করব। তাহলে এখানে ধরো ডার্ক, এখানে ধরো ডার্ক, মিডিয়াম, লাইট। এটাকে আমাকে একবারে নিতে হবে। কিভাবে নেব? আমি ধরো এখানে টানছি, এই যে ডার্ক হলো, ডার্ক হতে 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 প্রেশার কমিয়ে দিলাম হালকা করে, হালকা করে প্রেশার কমিয়ে দিলাম, মিডিয়ামে চলে গেল, আরও হালকা করে কমিয়ে দিলাম, লাইটে চলে গেল। খেয়াল করে দেখো, বুঝতে পেরেছো? এই যে জিনিসটাকে তোমাকে কিন্তু করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু প্রেশারের খেলা। বোঝাতে পারছি? তুমি যদি প্রেশার ঠিকমতো কন্ট্রোলে করতে পারো তাহলে কিন্তু এইভাবে তুমি কাজগুলোকে করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা প্রসেস। ঠিক এইরকমভাবে তুমি যে কোনো কালার নিয়ে এটাকে এরকমভাবেও করতে পারো, কোনাকুনি করতে পারো, করে করে তুমি দেখো, প্র্যাকটিস করো, দেখবে খুব সুন্দর ব্লেন্ড তুমি কিন্তু একটা সময় করতে পারবে। এই যে দেখো হয়ে গেল, ডার্ক থেকে আস্তে 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 মিডিয়াম থেকে লাইটে চলে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইটাকেই আমরা বলছি কিন্তু ব্লেন্ডিং। হ্যাঁ, যদিও এখনও দুটো কালার আমি মেশাইনি, দুটো কালার আমি দেখাচ্ছি কীভাবে করবে। বুঝতে পেরেছো? এটাকেই তুমি নিচে থেকে করো, নিচে থেকে এই যে ডার্ক থেকে আস্তে 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 আস্তে, এই যে ঠিক আছে। দেখো এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, যে তুমি কালার যখন এটা যখন করছো তখন যেন এমনটা না হয় যে তুমি এরকম ডার্ক করছো, ডার্ক করতে 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 হঠাৎ করে এরকম একটা লাইট হয়ে গেল। এই যে ডার্ক হলো, ডার্ক হয়, হঠাৎ করে একটা লাইট হয়ে গেল, এরকম যেন না হয়। এই জিনিসটা কিন্তু এখানে চলবে না, এইটা কিন্তু ভুল। বোঝা যাচ্ছে? এখানে দেখো এই যে এখানে কিন্তু একটা লাইন পড়ে গেছে, খেয়াল করে দেখো এখানে একটা লাইন পড়ে গেছে, এই লাইনের এইদিকে পুরো ডার্ক আর এইদিকে পুরো মিডিয়াম লাইট আছে, তাই না? তাহলে এই ছবিটা কিন্তু মানে এই যে ব্লেন্ড যেটা আমি করলাম এটা কিন্তু হলো না। বোঝাতে পারলাম? তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তুমি যে কোনো কালারে এটাকে প্র্যাকটিস করো, দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে তুমি ডার্ক করছো, ডার্ক করতে করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই যে ডার্ক করছে, করতে 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 হঠাৎ করে এই যে লাইটে চলে আসে, এই জায়গাটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে না।
তো এটা তোমাদের কিন্তু বুঝতে হবে, এটাকে তোমাকে আস্তে 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 কন্ট্রোল করে তোমাকে কিন্তু নামাতে হবে, কন্ট্রোলের মাধ্যমে তোমাকে নামাতে হবে। দেখো এখানে ডার্ক থেকে আস্তে 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 মিডিয়াম, তারপরে কিন্তু আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? এবং এটা করার জন্য তোমাকে আগে এটাকে প্র্যাকটিস করতে হবে হাতে ঘষে। ক্লিয়ার? আশা করছি এইটুকু তোমাদের আর প্রবলেম হবে না। এইভাবে তুমি করো, তাহলে দেখবে তুমি খুব সহজে এই বিষয়টাকে কিন্তু ধরতে পারবে। এবার আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি, যেটা হচ্ছে যে দুটো কালার যখন আমরা মেশাচ্ছি, দুটো কালার মেশানোর ক্ষেত্রে কি হবে, যখন তুমি দুটো কালার মেশাচ্ছ, মনে করো এখান থেকে একটা কালার মেশাবে, এদিক থেকে একটা কালার মেশাচ্ছ, হ্যাঁ, এবার এই কালারের সাথে আর একটা কালার যখনই মেশাবো, যেখানটাতে কালার মেশাবে সেই জায়গাটাকে একটু লাইট রাখো। এই যে লাইট, একটুখানি লাইট রাখলাম। এবার এখানে মনে করো আরেকটা কালার মেশাচ্ছি, ধরো মনে করো আমি এই কালারটাকে মেশাবো, এই কালারটাকে যখনই মেশাবে এই লাইটের ভিতরে কিছুটা কালার ঢুকিয়ে দাও। দেখো কিছুটা কালার ঢুকিয়ে দিলাম, এই যে দেখো, বুঝতে পেরেছো? এই যে তাহলে পুরোপুরি কিন্তু মিশে গেল জিনিসটা। দেখো এটাও দেখো ডার্ক থেকে কিন্তু লাইটের দিকে আসছে। ঠিক আছে, এটা আরেকভাবে করা যায়। কীরকম? এই কালারটাকেই প্রথমে কি করছি, দেখো আমি একটু ডার্ক কালার নিলাম, ডার্ক কালার নিয়ে যে জায়গাটাতে আমি কালার মেশাচ্ছি সেই জায়গাটাতে কি করছি, সেই জায়গাটাতে আমাকে অনেকটা বেশি লাইট করতে হবে না, জাস্ট সামান্য একটুখানি লাইট করো। এই যে এখানে অন্য কালার মিশিয়ে দাও, ডার্ক অবস্থাতেই মিশিয়ে দিয়ে এবারে তুমি এটাকে টেনে নাও। আবার এখানে আরেকটা কালার মেশাবো, তাহলে কি করব, এখানে আরেকটুখানি হালকা করে কালার রাখবো, রেখে এই যে হালকা রেখেছি, রেখে এবার এখানে মনে করো আরেকটা কালার আমি এখানে দেবো। তাহলে এখানে তুমি যে কোনো কালার এখানে তুমি দিতে পারো। দেখো বুঝতে পেরেছো? আবার এখানে আরেকটা কালার তুমি যদি মেশাতে চাও কি হবে, এখানে তুমি আরেকটা কালার যদি মেশাতে চাও, ধরো আমি এই কালারটা মেশাবো, তাহলে কি হচ্ছে, এর ভিতরে ঢুকিয়ে দাও কিছুটা, এই যে। হ্যাঁ, এইভাবে তুমি কিন্তু কালারগুলোকে মিক্সিং করতে পারো। হ্যাঁ, এই যে দেখো, এবং শেষে যদি অসুবিধা হয় তাহলে এখানে তুমি হাত দিয়ে একটুখানি এটাকে ঘষে দিতে পারো। দেখো কালার কিন্তু এখানে দুটো তিনটে কালার তুমি যেভাবে মেশাও না কেন, দেখো এখানে মিশে যাচ্ছে। নেক্সট যে বিষয় নিয়ে কথা বলবো, এটি অনেক ছাত্রছাত্রীরা ভুল করে, যেটা একটু আগে আমি বললাম যে অনেক ক্ষেত্রে তোমরা এরকমভাবে পাশাপাশি কালার করতে যাও, কিন্তু কালারের যে ভ্যালু সেটাকে না বুঝেই তোমরা কিন্তু কালারগুলোকে এইভাবে করো। মানে হঠাৎ করে একটা লাইট কালারের পাশে তোমরা ডার্ক বসিয়ে দাও, বা ডার্কের পাশে হঠাৎ একটা লাইট কালার বসিয়ে দাও। কিন্তু এই যে এখানে একটা চার্ট দিলাম, এই চার্টটিকে ফলো করো। দেখো এখানে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত আমি কিছু কালারের এফেক্ট এখানে দিয়েছি। খেয়াল করে দেখো, একের পাশে দেখো একটু ডার্ক, তার পাশে দেখো আরেকটু ডার্ক, তার পাশে আরেকটু ডার্ক, এইভাবে কিন্তু লাইট থেকে ডার্কে যাচ্ছে। তাহলে হঠাৎ করে তুমি যদি লাইটের পাশে এভাবে ডার্ক বসিয়ে দাও, তাহলে কিন্তু সেই জায়গাটা ভুল হয়ে যাবে, বা তোমার ছবি কিন্তু নষ্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে লাইটের পাশে আরেকটু ডার্ক, তার পাশে আরেকটু ডার্ক, এইভাবে তোমাকে ডার্কে যেতে হবে। হঠাৎ করে লাইটের পাশে অনেকটা বেশি পরিমাণ ডার্ক কিন্তু বসাতে পারবে না। বুঝতে পেরেছো? চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, এবং এই ছবিতে আমি সবার প্রথমে দেখো ডার্ক কালার করছি। তুমি এটা লাইট কালার থেকেও শুরু করতে পারো, আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে করে দেখাচ্ছি। দেখো এখানে আমি প্রথমে ডার্ক কালার দিলাম, এবং ডার্ক কালারের পর যখন দূরে যাচ্ছে কালারটি, তখন কিন্তু দেখো আস্তে 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 লাইটের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবং এখানে তোমরা অন্য কালারও মিক্সিং করতে পারো, যেমন আমি এখানে অন্য আরেকটি কালার মিক্সিং করছি। এবং ঠিক এইভাবে দেখো ডার্কের থেকে আস্তে 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 কিন্তু লাইটে যাব, হঠাৎ করে কিন্তু ডার্ক থেকে লাইটে যাওয়া হচ্ছে না। বুঝতে পেরেছো? তো তোমাকে এইভাবেই কিন্তু কাজগুলোকে করার দরকার রয়েছে। খেয়াল করে দেখো এখানে একটা স্মুথ ব্যাপার কিন্তু এখানে থাকছে, মানে কোথাও এমনটা লাগছে না যে হঠাৎ করে লাইটের পাশে ডার্ক বসে গেছে। যেমন উপরে যে চার্ট তোমাদের দেখালাম 1 থেকে 6 পর্যন্ত, ঠিক তেমনভাবেই কিন্তু এখানে দেখো ফলো করে কাজটি করা হয়েছে। যদিও কালার ভ্যালু বা কালার হুইল সম্পর্কে তোমাদের পরবর্তী আমি কোনো এক ভিডিওতে আরও ভালোভাবে বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা তোমাদেরকে জাস্ট আমি এটা বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা কোনো একটা জায়গাতে ব্লেন্ড করবে, কিন্তু ব্লেন্ড কতটা করার দরকার রয়েছে। যেমন দেখো উপরে যে টেকনিক দেখালাম, উপরে কিন্তু দেখো আস্তে আস্তে লাইট হয়ে গেছে, কিন্তু নিচের যেটা আছে সেটা দেখো হঠাৎ করে ডার্কের পাশে কিন্তু লাইট বসে যাচ্ছে। এই জিনিসটার তোমাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।